তিনি বাস্তব জীবনের আয়রন ম্যান বা লৌহ মানব। কিন্তু কেন? কারণ আইকনিক টনি স্টার্কের মতোই এলন মাস্ক একজন উদ্ভট, সৃজনশীল বিলিয়নিয়ার উদ্ভাবক, প্লেবয়, সমাজসেবী এবং একজন চমৎকার নৃত্যশিল্পী। তিনি টেসলা, স্পেসএক্স, পেপ্যাল, দি বোরিং কোম্পানি এবং আরো অনেক প্রতিষ্ঠানের পেছনে প্রতিভা। তিনি দিনে 20 ঘন্টা এবং সপ্তাহে 120 ঘন্টা কাজ করেন। তিনি স্বীকার করেছেন যে কাজের জন্য আরো সময় বের করতে তিনি টেসলার কনফারেন্স রুমে টেবিলে ঘুমাতেন। এই ব্যক্তি আর কেউ নয়, এলন মাস্ক। এই ভিডিও রেকর্ড করার সময় তার সম্পত্তির মূল্য $442 বিলিয়ন। তিনি তার দৈনিক রুটিন সম্পর্কে খোলামেলা কথা বলেছেন। এই ভিডিওতে আমরা তার সকাল, কাজের সময়, এমনকি শখ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এলনের কিছু অভ্যাস থেকে অনুপ্রাণিত হয়ে আপনিও হয়তো পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিদের একজন হয়ে যেতে পারেন। ভিডিওটা খুবই তথ্যবহুল এবং আকর্ষণীয় হতে চলেছে। আসুন মূল ভিডিওটা শুরু করা যাক। এলনের সকাল। এলন মাস্কের দিনের সূচনা হয় সকাল 7টায়। তিনি প্রতি রাতে 6 থেকে 6.5 ঘন্টা ঘুম নিশ্চিত করেন। ট্রায়াল এবং এররের মাধ্যমে তিনি দেখেছেন যে এটি তার জন্য যথাযথ। তিনি একবার বলেছেন, ঘুম সত্যিই খুব চমৎকার। আমি যদি পর্যাপ্ত ঘুম না পাই, আমি বিরক্ত হয়ে যাই। কম ঘুমালে আমি বেশি জেগে থাকলেও কম কাজ করতে পারি, কারণ আমার মানসিক শক্তি প্রভাবিত হয়। জেগে ওঠার পর এলন সাধারণত নাস্তা এড়িয়ে চলে, তবে কখনো কখনো তিনি উচ্চ প্রোটিনযুক্ত খাবার যেমন অমলেট খান এবং সঙ্গে কফি পান করেন। এরপর এলন তার দৈনন্দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটিন পালন করেন, সেটি হলো গোসল। তিনি দাবি করেছেন, গোসল করার সময় তার সেরা কিছু ধারণা আসে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক, মনোবিজ্ঞানী এবং ইয়োর ক্রিয়েটিভ ব্রেইন, এ বুক অল অ্যাবাউট আনলকিং ইয়োর ইমাজিনেশন অ্যান্ড প্রোডাক্টিভিটি এর লেখিকা কেলি এইচ কার্সন উল্লেখ করেছেন যে একটি সমস্যার সমাধান খুঁজে পাওয়ার জন্য সমস্যা থেকে কিছু সময়ের জন্য বিরতি নেওয়া প্রয়োজন এবং মস্তিষ্কের জন্য খুবই ভালো। তিনি আরও বলেছেন, যদি সামনে থাকা সমস্যায় খুব বেশি মনোযোগ দেন, তাহলে আপনার চিন্তাভাবনায় পক্ষপাত সৃষ্টি হতে পারে এবং আপনি একই অকার্যকরভাবে চিন্তা করতে থাকবেন। তবে গোসল করার মতো একটি সাধারণ কাজ করার সময়, যেমন চুলে শ্যাম্পু দেওয়া, মস্তিষ্কে নতুন অংশ সক্রিয় হতে পারে, যা আপনার চিন্তা, সৃজনশীলতা এবং উৎপাদনশীলতাকে বেগবান করতে পারে। এর ফলে আপনি আগের তুলনায় আরো বেশি উদ্ভাবনী, আরো বেশি উৎপাদনশীল এবং আরো সৃজনশীল হয়ে উঠবেন। এলনের আরেকটি সকালের রুটিন। এলন মাস্কের সকালের আরেকটি তুলনামূলক বিরল অভ্যাস হলো শারীরিক ফিটনেস। তবে জো রোগানের পডকাস্টে তিনি স্বীকার করেছেন, আমি পারলে একদমই শরীরচর্চা করতাম। এটি বোঝা যায় যে তিনি শরীরচর্চার খুব বড় এক ভক্ত নন। তবুও তিনি ওজন পরিমাপ করেন, দৌড়ান এবং কখনো কখনো টেকওয়ান্ডো, কারাতে, জুডো এবং ব্রাজিলিয়ান জিউ-জিতসুর মতো কর্মকাণ্ডে অংশ নেন। তিনি নাচতেও পছন্দ করেন, যা টেসলার একটি ইভেন্টে তার কিছু অনন্য নাচের মাধ্যমে প্রমাণিত হয়। সকালের সমাপ্তি। সকাল শেষ করে এলন তার সন্তানদেরকে স্কুলে পৌঁছে দেন। এরপর তিনি টেসলা বা স্পেসএক্সে যান। সাধারণত তিনি তার $৭৯,৯৯০ মূল্যের একটি টেসলা মডেল এক্স গাড়ি চালিয়ে যান। এলন তার সময় টেসলা এবং স্পেসএক্সের মধ্যে সমান ভাগে ভাগ করেন, with Tesla winning out ever so slightly in terms of weekly hours. তবে টেসলার জন্য সপ্তাহে 42 ঘন্টা এবং স্পেসএক্সে 40 ঘন্টা সময় দেন। দুপুরবেলা এলন কাজে সম্পূর্ণ মনোযোগী হন। এ সময় তিনি সুচারুভাবে যাবতীয় কাজ পর্যবেক্ষণ এবং দিক নির্দেশনা দিয়ে দেন। তিনি একবার বলেছেন, প্রায়ই দুপুরের খাবার কোনো মিটিংয়ের মধ্যে তাড়াহুড়া করে খেয়ে নেন এবং দুপুরের খাবারের পুষ্টি সাধারণ মানের হয়ে থাকে। এলনের মিটিং নিয়ে ঘৃণা। এলন মিটিং একেবারেই অপছন্দ করেন। তার মতে এটি সময় নষ্ট করে। তিনি তার সহকর্মীদের জন্য মিটিং সংক্রান্ত কিছু নিয়মকানুন তৈরি করে দিয়েছেন, যেমন প্রয়োজন ছাড়া বড় মিটিং নিষিদ্ধ, ঘন ঘন মিটিং কেবল জরুরি বিষয়ে অনুমোদিত, যে কোনো সময় মিটিং থেকে বেরিয়ে আসা যাবে যদি কেউ বুঝতে পারেন যে তার উপস্থিতি একেবারে প্রয়োজনীয় নয়। টেস্টাতে জটিল বা অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার একেবারেই নিষিদ্ধ। এলনের কাজের সময়। My workload went up from about 70 to 8 hours a week to probably 120. মার্ক দাবি করেছেন তিনি সপ্তাহে 120 ঘন্টা কাজ করেন, তবে এটি তাকে দৈনিক $383 মিলিয়ন আয় করতে সাহায্য করে। তিনি একবার বলেছেন, আমি 3-4 দিন পর্যন্ত ফ্যাক্টরি ছেড়ে বের হই। এটি আমার সন্তান এবং আমার বন্ধুদের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে বড় মূল্য দিতে বাধ্য করেছে। He has gone on record to say, there were times when I didn't leave the factory for 3 or 4 days when I didn't go outside. This has really come at the expense of seeing my kids and seeing friends. বর্তমানে তিনি সপ্তাহে 80 থেকে 90 ঘন্টা কাজ করেন, তবে এটি তিনি বলেছেন খুবই অস্থায়ী। এলনের সন্ধ্যা এবং রাত।
তার শেষে এলন তার $50,000 মূল্যের এবং 400 বর্গফুটের বাড়িতে যান। এটি একটি প্রি-ফ্যাব্রিকেটেড বাড়ি যা স্পেসএক্স থেকে ভাড়া নেওয়া। বাড়িতে গিয়ে তিনি সাধারণত রাতের খাবার খান এবং ব্যবসায়িক ডিনারে অংশগ্রহণ করেন। এটি হয়তো ক্যালোরি গ্রহণের সেরা উপায় নয়, তবে তার জন্য এটি কার্যকর। অনেক সময় ব্যবসায়িক ডিনারই তার প্রধান খাবারের উৎস। But for Elon, it works. Many times business তার প্রিয় খাবারের মধ্যে ফ্রেঞ্চ ফুড, বারবিকিউ, ডায়েট কোক অন্তর্ভুক্ত। মাঝে মাঝে তিনি হুইস্কি এবং ওয়াইনও পান করেন। বাড়িতে তার সময় প্রেমিকা গিমস এবং তাদের সন্তানদের সঙ্গে থাকেন। এলন তার প্রিয় টিভি শো যেমন সিলিকন ভ্যালি, ব্ল্যাক মিরর দেখেন। তিনি অ্যানিমেশন ছবি পছন্দ করেন, বিশেষত ডেথ নোট। তিনি একজন অতি উৎসাহী গেমারও। তার প্রিয় গেমগুলোর মধ্যে একটি হলো সাইবারপাঙ্ক 2077, যা $563 মিলিয়ন বেশি আয় করেছে। তবে তিনি একবার টুইট করেছিলেন যে একমাত্র একটি কনসোল গেম তার মন জয় করেছে, আর সেটি হলো হ্যালো। এছাড়া এলন বই পড়তে পছন্দ করেন। কিছু সূত্র দাবি করছে যে তিনি দিনে 2টো বই শেষ করেন। তিনি পডকাস্ট এবং অডিও বুক শোনেন, মাঝে মাঝে পার্টিও আয়োজন করেন। যদিও তার 400 বর্গফুটের বাড়িতে কত আর পার্টি আয়োজন করা সম্ভব তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, তবে তা তাকে থামাতে পারে। তিনি একবার ইংল্যান্ডের একটি দুর্গ ভাড়া করেছিলেন যেখানে অতিথিরা লুকোচুরি খেলা খেলেছিল, আর এটি ছিল তার 30তম জন্মদিন উদযাপন। এলনের ঘুমানোর সময় রাত 1টা। এরপর পরদিন আবার একই রুটিন শুরু। অনুপ্রাণিত হচ্ছেন? আপনার উৎপাদনশীলতা এলনের মতো বাড়ানোর চেষ্টা করছেন? একটু থামুন। এলনের মতো হওয়ার চেষ্টা করার দরকার নেই। তিনি আসলে লাখে একজন। তার IQ 155 বলে দাবি করা হয়। প্রসঙ্গ বুঝতে, গড়পড়তা মানুষের IQ সাধারণত 100, যুক্তরাষ্ট্রে এটি 98। মাত্র অল্প কিছু লোকের মধ্যে IQ 130 বা তার থেকে বেশি। সুতরাং এলন, হ্যাঁ, তিনি অতি মেধাবী। তবে জো রিগানের পডকাস্টে এলন বলেছিলেন, লোকেরা আমার মতো জায়গায় থাকতে চাইবে না, কারণ এটি প্রাকৃতিক। $170.3 billion. আমাদের এই ভিডিও রেকর্ড করার সময় তার সম্পদের পরিমাণ $442 বিলিয়ন। আমাদের মনে হয় এটি যথেষ্ট মূল্যবান। হ্যাঁ, আরেকজন বিলিয়নিয়ার রুটিনের কথা বলি যা আপনাকে চমকে দেবে। ইভার ক্যাম্পরার, IQR প্রাক্তন CEO, যিনি 2018 সালে মারা যান। $42.5 বিলিয়ন সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি 15 বছরের পুরনো মাত্র $22,000 একটি ভলভো গাড়িতে চলাচল করতেন। তিনি ইকোনমি ক্লাসে বিমান ভ্রমণ করতেন এবং সাধারণ রেস্তোরাঁয় খাবার খেতেন। মনে হচ্ছে বিলিয়নিয়ার হওয়া মানে বিলাসী জীবনযাপন করতে হবে, এমন না। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করার বিনীত অনুরোধ জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে ভিডিওতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।